হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে দুটো এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত, তোমাদেরকে বলে রাখি যে আমাদের সুপারস্টার দেবের এই বছর দুর্গাপুজোতে মুক্তি পাবে দেশু 7 প্রজেক্টটা, দেব শুভশ্রীর 7 নম্বর প্রজেক্ট। কিন্তু তার আগেও তোমাদেরকে বলে রাখি যে আমাদের দেবদার আরও একটা সিনেমা রয়েছে যার নাম হচ্ছে ব্যাড, বাইক অ্যাম্বুলেন্স দাদা। রিসেন্টলি তার অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। কিন্তু এই দেশু 7-এর চক্করে, দেশু 7-এর হাইপের জন্য, ক্রেজের জন্য সেই ছবিটা একদম মানে হাইপটা পড়ে গেছে আর কি, ব্যাডের হাইপটা পড়ে গেছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। কিন্তু আমি তো মনে করি যে দেশু 7-এর থেকেও অনেকটা ডিফারেন্ট একটা কাজ হচ্ছে ব্যাড ছবিটা। ঠিক আছে, একটা অন্যরকম কাজ। দেবদাকে আবারও অন্য একটা অবতারে আমরা দেখতে পাবো, ঠিক আছে, বহুদিন পরে। চাঁদের পাহাড় বা অ্যামাজন অভিযান অ্যাডভেঞ্চার টাইপ গল্পে আবার দেখতে পেতে চলেছি। তোমরা সকলেই জানো যে রিয়েল স্টোরির উপর গল্পটা হতে চলেছে, করিমুল হকের জীবনী নিয়ে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি একটা এক্সপেরিমেন্টাল কাজ দেবদার জন্য। তো এই ছবিটা নিয়ে আমি কিন্তু খুবই এক্সাইটেড। কিন্তু এই দেশু 7-এর চক্করে ব্যাডের সেরকম চর্চায় আমরা দেখতে পাচ্ছি না, মানে বাইক অ্যাম্বুলেন্স দাদার সেরকম চর্চায় আমরা দেখতে পাচ্ছি না। দেশু 7 সোশ্যাল মিডিয়া জুড়ে যা ছেয়ে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যাই হোক, এই ছবির তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি। এই সময় দাঁড়িয়ে ব্যাডের রেকির কাজ চলছে, বিভিন্ন জায়গায় লোকেশন নির্বাচন করা হচ্ছে, লোকেশন দেখা হচ্ছে, এরপর ফাইনালাইজ হবে বিষয়টা। আর খুব শীঘ্রই কিন্তু শুটিং স্টার্ট হবে, শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে শুটিং স্টার্ট হবে। ছবিটা আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে পেতে চলেছি, ঠিক আছে, এই বছর আগস্টে। খুব সম্ভবত 14ই আগস্ট ছবিটা মুক্তি পাবে, হয়তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এক্স্যাক্টলি ডেটটা মনে পড়ছে না, হয়তো 14ই আগস্ট। তো আমরা তো এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড। অ্যাকচুয়ালি দেবদাকে যেহেতু একটা অন্যরকম চরিত্রে দেখতে পাবো এবং যেহেতু একটা রিয়েল স্টোরি, একটা অন্যরকম স্টোরি, তো অ্যাকচুয়ালি ছবিটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড। এই ছিল ব্যাডের এক্সক্লুসিভ আপডেট। এবার আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আফরান নিশোর আপকামিং প্রজেক্ট নিয়ে। অনেক দিন পর আফরান নিশোকে নিয়ে ভিডিও করছি প্রথমত। তবে যাই হোক, আফরান নিশোর আপকামিং প্রজেক্ট যেটা একটা বিগ রিউমার এই সময় দাঁড়িয়ে, আমি এর আগেও বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, বাট এই সময় দাঁড়িয়ে সেটা একটা বড় রিউমার বলতে পারো, ফাইনালাইজ হতেই পারে। বিষয়টা হচ্ছে যে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী এবং বিকি জায়েদ, এই ট্রায়ও কিন্তু আবার কামব্যাক করতে চলেছে। খুব সম্ভবত এর আগে এরা নাটকে কাজ করেছেন আর কি, এই ট্রায়ও। তো একটা সুপারহিট ট্রায়ও বলতে পারো। এমনিতেও আমাদের আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরীর যে জুটিটা খুব ফেমাস বাংলাদেশে, নাটকের জগতে খুবই ফেমাস। তারা যদি সিনেমা জগতে আসে তো একটা আলাদাই ক্রেজ কিন্তু হবে আর কি, একটা আলাদাই উন্মাদনা কিন্তু আমরা দেখতে পাবো। এমনিতেও বাংলাদেশে আমরা জানি যে আফরান নিশোর দাপট দিন দিন বাড়ছে, ঠিক আছে। তার আপকামিং দম নিয়ে কিন্তু বেশ একরকম অন্যরকম হাইপ দেখতে পাচ্ছি, একটা ক্রেজ দেখতে পাচ্ছি বাংলাদেশের দর্শকদের মধ্যে। তো এবারের ঈদটা তো আছেই আফরান নিশোর, তারপরে খুব সম্ভবত ঈদুল আজহার প্রজেক্ট হতে চলেছে আর কি এই ছবিটা, বিকি জায়েদের সাথে আফরান নিশো। এর আগে আরেকটা কথা বলে রাখি যে বিকি জায়েদ আফরান নিশো আঁকা ওয়েব সিরিজটা করেছে রিসেন্টলি, যেটা হইচইতে মুক্তি পেয়েছে, ঠিক আছে, যে ওয়েব সিরিজটা সেটাও ভালো ছিল। এর আগেও তারা একসাথে কাজ করেছে। তো এবার প্রথমবার তারা সিনেমা নিয়ে আসছে, বিকি জায়েদের প্রথম কাজ হবে, এটা প্রথম সিনেমা হবে। তো দেখা যাক যে ছবিটা কেমন হয় এবং এর অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। সত্যি বলতে এই ট্রায়োটা যদি আসে, আফরান নিশো কিন্তু আরও একটা সাকসেসফুল ছবি পাবে বা দর্শককে উপহার দেবে। তো এই ছিল বলার আপডেটগুলো নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপনার জন্য। থ্যাংক ইউ, টাটা।